এএফসি বাছাই পর্বের বাংলাদেশের পরের ম্যাচ 10 জুন। হোম গ্রাউন্ডে বাংলাদেশের লড়াই এশিয়ান রাইভাল সিঙ্গাপুরের সাথে। এশিয়ান কাপের মূল পর্বে খেলতে কোনো ম্যাচ তো হারা যাবেই না, সাথে হোম অ্যাডভান্টেজকে কাজে লাগিয়ে জিতে নিতে হবে ঘরের মাঠের ম্যাচগুলোতে। তবে প্রশ্ন হচ্ছে সেটা আদৌ কি সম্ভব? হামজাকে না হয় আনা হলো, কিন্তু এই ডিফেন্সিভ মিডের রোল কি গোল করা? ভারত ম্যাচে স্পষ্ট ছিল বাংলাদেশের স্ট্রাইকারদের করুণ আত্মসমর্পণ। স্ট্রাইকাররা যেখানে ফাঁকা পোস্টে গোল দিতে ব্যর্থ, সেখানে ফাহমিদুল কেন অবহেলিত? কোচ হাভিয়ার কাবরেরা বলেছিলেন ফাহমিদুল নাকি দলের সাথে মানিয়ে নিতে পারছেন না, কিন্তু যারা মানিয়ে নিয়েছেন তারা কি করলেন? ফাঁকা পোস্ট পেয়েও নার্ভাসনেসে গোল করতে ব্যর্থ জনি। গোল মিস করে হৃদয় এমন অসম্ভবকেই সম্ভব করেছিলেন। এছাড়া জীবন, মোরসালিন, রাকিবরা মিলে সর্বমোট 6টি নিশ্চিত গোল মিস করেছেন। কিন্তু অ্যাটাকিং থার্ডে এই লেজে গোবরের অবস্থা কি ফাহমিদুলকে দিয়ে সমাধান করা যাবে? ইতালিয়ান ফুটবল কালচারের সৃষ্টি এই খেলোয়াড় স্পিড অ্যাগ্রেশনে ম্যাচ খেলেন, অন্যদিকে জীবনরা এখনো তা শিখছেন। পার্ট টাইম লেফট ব্যাক পজিশন থেকে উইঙ্গার হিসেবে ঢুকে পড়তে পারেন প্রতিপক্ষের ডি বক্সে, যেটাকে বলা হয় কাউন্টার অ্যাটাক ফুটবলে, যা দারুণ কার্যকর। টাইট পজিশনিং এর সাথে ফাস্ট ফুটবল খেলতে পারদর্শী, উইং থেকে বার টু বার শট গোল করতেও পটু। অন্যদিকে সামিত সোমকে সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচে পাওয়া নিয়েও আছে শঙ্কা। এখন প্রশ্ন হচ্ছে কোচ হাভিয়ার কাবরেরার মন কি চায়, কারণ তার সিদ্ধান্তেই যে গেলবার দল মিস করেছিলেন ফাহমিদুল ইসলাম। মোহাম্মদ আদনান, ৭১।